ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলহরে জাহান। দর্শক, রমজানের প্রতিটি দিনে আমরা হাজির হয়ে যাই আরটিভিতে ঠিক এই সময়ে আপনাদেরকে নতুন নতুন রেসিপি করে দেখাতে, যাতে আপনারা আপনাদের ইফতারের আয়োজনে একটু নতুনত্ব নিয়ে আসতে পারেন। আমার সঙ্গে আছেন প্রতিদিনের মতোই রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। কেমন আছেন আজ? ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, আর এই সময়টা আমি একটু বেশি ভালো থাকি। তো আজকে আমরা কি তৈরি করছি? যেহেতু প্রতিদিন ডেজার্ট করছি, তাই আমি চাচ্ছি যে আমাদের দর্শক বা আমার যারা ইফতার তৈরি করে বাসায়, তারা যাতে ঘরের খুব সহজ ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাসায় তৈরি করতে পারে, খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঝটপট করতে পারে। তাই আমি গুঁড়ো দুধের আজকে যেটা করছি প্যারা সন্দেশ। প্যারা সন্দেশ, আচ্ছা। সন্দেশ মিষ্টি জাতীয় খাবার যাদের ভালো লাগে তারা একদম তৈরি হয়ে যান টিভির সামনে, কারণ এই মুহূর্তে আমরা তৈরি করব প্যারা সন্দেশ। কি কি উপকরণ লাগছে সেটা আগে একটু আমাদেরকে বলুন। লাগছে ড্যানিশ মিল্ক পাউডার অবশ্যই 1 কাপ পরিমাণ, ঘি লাগছে 2 টেবিল চামচ, কিশমিশ বাদাম কুচি আর চিনি, আর লাগছে এলাচ গুঁড়া, কনডেন্স মিল্ক লাগছে। আচ্ছা, কনডেন্সড মিল্কও আছে আমাদের ড্যানিশের। সো শুরু করে দিই। রেসিপিগুলো যেহেতু ডেজার্টগুলো না, এগুলা সব যত কম আছে করতে পারি চুলায়, কমিয়ে দিচ্ছি। ঘি দিব, আমরা প্রথমে ঘিটা ব্যবহার করছি। ঘি এখানে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। এলাচ গুঁড়ো লাগবে আমার। এলাচ গুঁড়া দিলে যে গুঁড়ো দুধের যে একটা স্মেল আছে কাঁচা কাঁচা, সেটা চলে যায়। আচ্ছা, ভালো একটা স্ট্রং ফ্লেভার আসে। আমরা চিনি দিয়েছি। চিনি কতটুকু দিচ্ছি? চিনি এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, যেহেতু কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। যারা মিষ্টি বেশি খায়, চিনি যেহেতু দিয়েছি, কনডেন্সড মিল্কটা খুব বেশি দিব না, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। কনডেন্সড মিল্কটা কিন্তু এমনিতেই খুব মিষ্টি, সেজন্য আমাদেরকে আসলে একটু বুঝে দিতে হবে চিনির পরিমাণ আর কনডেন্সড মিল্কের পরিমাণ। আমরা এখানে ড্যানিশ কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। তারপর লাগছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি এখানে দিব 1 কাপ পরিমাণ। যেহেতু প্যারা করছি, গুঁড়ো দুধেরই তৈরি এটা। এখন যেটা করতে হবে, একটু মিক্স করতে হবে। চুলাটা খেয়াল রাখতে হবে যাতে অল্প আঁচে থাকে, না হলে একটু পোড়া পোড়া হয়ে যাবে। এই সময় আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ঘরেই বসে আছি, সেই ক্ষেত্রে সময়টা কিভাবে কাটাবো এই দ্বন্দ্বে অনেকেই ভুগছি। রান্না কিন্তু হতে পারে একটা চমৎকার ব্যাপার সময় কাটানোর জন্য। আর যেহেতু রমজানে ইফতারে সচরাচর আমরা ভাজা পোড়া খেতে পছন্দ করি কোনো একটা কারণে, যদিও সেটা একদমই স্বাস্থ্যসম্মত নয়। ভাজা পোড়ার সাথে যদি একটু শেষে ডেজার্ট কোনো মিষ্টি আইটেম থাকে তাহলে কিন্তু খুব ভালোই লাগে। আমি বলবো প্রতিদিনই একটা করে ডেজার্ট মিষ্টি রাখা উচিত, তাহলে ব্যালেন্সটা হয়। আমরা একটা খাই, প্রতিদিন যদি একটু চেঞ্জ করে করে, যদি আমি প্রতিদিনই একঘেয়েমি খাবার খেলাম তাহলে সেটা আমার স্বাস্থ্যের জন্য ভালো না। প্রতিদিন চেঞ্জ করে খাইবা। আর মিষ্টিটাও কিন্তু একেবারে অ্যাভয়েড করা ঠিক না, কারণ আপনার শরীরের কিন্তু সব কিছুরই প্রয়োজন আছে, কোনো কিছুই অতিরিক্ত নয়, কিন্তু পরিমাণ মতো সব কিছুই খেতে হবে। অবশ্য যারা ডায়াবেটিক তাদের কথা আলাদা, তাদের জন্য হচ্ছে সবকিছুই মেনটেন করে চলতে হয়, শুধু মিষ্টি না, কার্বোহাইড্রেট থেকে শুরু করে সবকিছুই মেনটেন করে চলতে হবে। এখন আমরা জাস্ট একটু পানি দিব, খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না, যেহেতু কনডেন্স মিল্ক আছে, চিনিটাও গলবে। এখানে যদি আমরা কেউ চাই একটু মাওয়া দিতে পারি। আচ্ছা, মাওয়া দিলে হচ্ছে বাইন্ডিংটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। আমরা কি মাওয়া দিব? দেয়া যায়, চাইলে দেয়া যায়, না চাইলেও না দেয়া যায়। হাতের কাছে যেহেতু আছে তাহলে একটু দিতেও পারি। বলছি আমাদের যেহেতু আছে তাহলে আমরা দেই। আজকে আর আপনাকে জিজ্ঞেস করছি না, আমি বলে দিচ্ছি আমরা যে মাওয়াটা ব্যবহার করছি সেটা কিন্তু হাতে বানানো, আর সেটা আপু বানিয়ে নিয়েছে একটু ঘিয়ে ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে সেটাকে নেড়ে অনেকক্ষণ তারপর ঠান্ডা করে নিয়েছে। ঠিক বলেছি? হ্যাঁ, তুমিও শিখে গিয়েছো। এটা কখন বুঝবো যে আসলে হয়ে গেছে? পাত্রে গা ছেড়ে আসবে। আপনার নিজের রান্নাবান্না শেখা বা রান্না করার ব্যাপারটা কবে থেকে শুরু হয়েছে? এটা বলতে গেলে বিয়ের পর থেকে।
বিয়ের আগে করা হতো না, খুব কখনোই একটা? করিনি। কখনোই না? কখনোই করিনি। বিয়ের আগে কখনোই করা হয়নি আর বিয়ের পরে একেবারে এক্সপার্ট হয়ে গেলেন। বাট মানে হতে বাচ্চাদেরকে পছন্দের খাবার খাওয়াবো, হাজবেন্ডকে খুশি করব। আপনার তো আদি ঢাকাইয়া খানাপিনা একটা বই আছে, সেখানে কি ডেজার্ট আইটেম আছে কোনো? ডেজার্ট পার্ট ডেজার্ট আলাদা। আছে, হ্যাঁ, আচ্ছা। মিষ্টান্নের পার্ট আলাদা, সব দেশীয় মিষ্টি, আমাদের ঢাকার যে মিষ্টিগুলো, ঢাকাইয়া মিষ্টিগুলো, জিলাপি, আমৃতি, বাহ, তারপর হচ্ছে নেশাস্তা হালুয়া। আমি এখন ঢেলে দিচ্ছি। আচ্ছা আমাদের তো নামানো হয়ে গেছে, আমরা কি এখন এটা ঠান্ডা হবার জন্য অপেক্ষা করবো, হ্যাঁ। তাই তো? কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। 10 মিনিটের মতো লাগবে। ওকে, তাহলে এটা ঠান্ডা হতে থাক। ঠান্ডা হতে হতে দর্শক আমরা একটা বিরতি নিয়ে আসি। বিরতির পরে আবারও ফিরে আসছি। আপনারা দেখছেন ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার। কেমন হচ্ছে আমাদের প্যারা সন্দেশ, সেটা দেখতে হলে সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নীল। আপনারা দেখছেন ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার। আর আজকে আমরা তৈরি করছি প্যাঁড়া সন্দেশ। তৈরি করছেন আমাদের রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। কি অবস্থা, ঠান্ডা হয়ে গেছে না এতক্ষণে? হ্যাঁ, এটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমাদের হচ্ছে এটা প্যারা বানানোর কাজ, যেটা এজন্য কি করতে হবে, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এখন আগে আমি হাতটা ধুয়ে আসবো। হাতের তালুতে খুব ভালো করে ঘিটা মেখে নিতে হবে। যেহেতু আমরা হাত ব্যবহার করছি, সেক্ষেত্রে অবশ্যই আগে ভালো করে জীবাণুমুক্ত হয় যাতে হাতটা, সেভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। সেটা সব সময়ের জন্য আসলে ধুয়ে নিতে হয় যখন আমরা রান্নায় হাত ব্যবহার করব। আর এখন তো আমাদেরকে এমনিতেই হাত ধোয়া উচিত কিছুক্ষণ পর পর, এবং হাত যখন ধুবো 20 সেকেন্ড পর্যন্ত আমাদেরকে ভালো করে যে কোনো জীবাণুনাশক দিয়ে হাতটা ধুতে হবে যাতে ভাইরাস মুক্ত হয় হাত। আমার একটা প্লেট লাগবে। কিশমিশ লাগবে আমার। প্যারাটা একটু ট্যাপ করে নিব, জাস্ট একটা কিশমিশ দিয়ে ট্যাপ করে নিব। খুব সুন্দর। এটা মনে হয় চাইলে অনেকে ফুড কালারও ব্যবহার করতে পারে, তাই না? প্যারা একটু সাদাই হয়, আচ্ছা। প্যারাটাতে ফুড কালার ইউজটা না করাটাই উত্তম। এটা হাতে লেগে আসবে, তারপরও যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা হাতে আর লাগবে না। একটা কিশমিশ দিয়ে মাঝখানে আমরা ট্যাপ করে দিব। এখন লাগছে একটু বাদাম। বাদামটাকে আমি একটু পেস্তা বাদাম দিচ্ছি এখানে, কালারফুল হওয়ার জন্য। আর দিচ্ছি একটু আর জাফরান। কি লাগছে? আমরা তো একটু বাদাম আর কিশমিশ দিয়েছি। হ্যাঁ, একটু জাফরান দিচ্ছি আমি, জাস্ট কালারফুল হওয়ার জন্য। ফ্লেভারটাও খুব স্ট্রং জাফরানের। যেহেতু প্যাঁড়া সন্দেশটা আপনি বলছিলেন যে সাদাই হয় একটু, হ্যাঁ, সেক্ষেত্রে উপরে এই বাদাম কিশমিশ এবং একটু জাফরান দেখতে কিন্তু ভালো লাগবে, দেখতে সাদার ভালো উপরে একটু কালারফুল। নীল হয়ে গেল প্যারা সন্দেশ। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেছে আমাদের আজকের প্যাঁড়া সন্দেশ। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বানানো হয়েছে, খুব যত্ন করে আসলে বানিয়েছেন আপু। আমি দেখাই ভালো করে। আপু থ্যাংক ইউ আজকে আমাদেরকে প্যাঁড়া সন্দেশ বানিয়ে দেখানোর জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ RTVকে। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রতিদিন খাবারের মেনুতে অবশ্যই একটি ডেজার্ট রাখবেন। স্বাস্থ্যের জন্য ভালো আমাদের সেটা। ডেজার্ট কখনো শরীরের কোনো ক্ষতি করে না যদি আমরা পরিমিতভাবে সেটা খাই। অল্প হলেও আমরা খাই, তাহলে আমাদের শরীরে যে আমাদের
রোজা রেখে সারাদিনের পর যে এনার্জিটা, সেই এনার্জিটা আমরা ফিরে পাবো। সবাই ভালো থাকবেন। শরীরে কিন্তু সুগারের প্রয়োজনটা আছে, সেটা আসলে মিটে যাবে। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ দেখেছেন আমাদেরকে। আজকে আমরা বানিয়েছি প্যাঁড়া সন্দেশ। আগামী দিন আবারও হাজির হব একই সময় RTVর পর্দায়। আমরা তো প্রতিদিনই রমজানের প্রতিটা দিনই আসছি এবং আপনাদেরকে করে দেখাচ্ছি নতুন নতুন আইটেম, যেটা আপনারা যুক্ত করতে পারবেন আপনাদের ইফতারিতে। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আগামী দিন।